একজন সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মন চায় আমি জিনা করব। আমার নবী ওই সাহাবীকে বলতে পারতেন যে তুমি কেন জিনার কথা, আমি নবীর কাছে পারমিশন চাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দেন, আপনি যদি পারমিশন দেন আমি জিনার মতো নির্লজ্জ কাজের মধ্যে জড়িয়ে পড়ি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় আদর্শবান নবী। আমার নবী বললেন, ও আমার সাহাবী, তোমার মায়ের সঙ্গে যদি কোন মানুষ জিনা করে তুমি কি কখনো সাপোর্ট করবে, তুমি কখনো মেনে নিবে? ওই সাহাবী বললেন, না হুজুর, আমি কখনো মেনে নিতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তুমি কখনো মেনে নিবে? ওই সাহাবী বলল, না হুজুর, আমি কখনো মেনে নিতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে তুমি কখনো মেনে নিতে পারবে? সাহাবী বললেন, না হুজুর, আমার মেয়ের সাথে কেউ জিনা করবে আমি কখনো মেনে নিতে পারবো না। আল্লাহর রাসূল বললেন, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে তুমি কখনো মেনে নিতে পারবে? ওই সাহাবী বললেন, না হুজুর, আমি কখনো মেনে নিতে পারি না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, রে সাহাবী, তুমি যার সাথে জিনা করবে তিনি কারো মা হতে পারেন, কারো বোন হতে পারেন, কারো স্ত্রী হতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন পরামর্শ দিয়েছেন, আপনার আদর্শের মতো আদর্শ আমি পৃথিবীর কোথাও খুঁজে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসে আমি তাওবা করে নিলাম, আমি আর জিন্দেগিতে কোনোদিন এই কাজ করব না। সুবহানাল্লাহ। উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, উনি তো কখনো এই কাজ করবেন না, কিন্তু আল্লাহর হুকুম, উনি বলেছেন যে আপনি যদি পারমিশন দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলা বললেন, ওই সাহাবীর জীবন পাল্টে গেল।